আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হেয়ার অয়েল, হোমমেড হেয়ার অয়েল, যেটা কিনা আপনি 1 সপ্তাহ 10 দিন যদি ইউজ করেন, এটার যে রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। তো আমি বেশ কয়েকদিন এটা ইউজ করছি, তো আমি এটার রেজাল্ট পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার ছোট বেবি হওয়ার পরে আমার চুল এত এত পড়ে যায় যে নর্মালি সবাই বলে বেবি হওয়ার পরে চুল অনেকটা পড়ে যায়। তো আমার আসলে সেই কারণেও না, আমার হচ্ছে কিছুটা ওই কারণেই, কিছুটা আমার নিজের অবহেলার কারণে। তো ইদানিং আমি বুঝতে পারছি যে আমার চুল ফলিংটা আসলে বেশ হচ্ছে। তো দেরি না করে আমি আমার হোমমেড এই অয়েলটা ইউজ করা শুরু করে দিলাম। তো সেটা আমি যখন রেজাল্ট পেতে শুরু করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে যদি আমি সব কিছু টুকটাক শেয়ার করি, তো এটাও তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। তো তার আগে আমি আরেকটা কথা বলে নিই, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আমার সকল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, এখানে আমি তেলটা বানানো শুরু করে দিয়েছি। প্রথমে আমি ছোট বাটিতে 2 টেবিল চামচ, যে চামচটা আমি নিয়েছি এই চামচেই আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল নিয়েছি। তো অলিভ অয়েল বোতলটা বেশ বড় ছিল, সেজন্য আমি প্রথমে এটা নিয়ে নিয়েছি। অলিভ অয়েল লাইক সুপার ফুড ফর হেয়ার, এটা চুলকে সফট, স্মুথ, শাইনি, ন্যাচারাল কন্ডিশনের মতো কাজ করে। তো এখন আমি দিয়ে দিব কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েলটা আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন। তো এটা আপনারা যে কোনো কোকোনাট অয়েল দিতে পারেন, কোনো আপনাদের হাতের কাছে যে কোকোনাট অয়েলটা আছে। তো কোকোনাট অয়েল আমরা সবাই জানি, কোকোনাট অয়েল চুলের গ্রোথ, সফটনেস, শাইনি এগুলো হতে খুবই সহায়তা করে। তো এখন আমি দিয়ে দিব আলমন্ড অয়েল। তো আলমন্ড অয়েলটা আমি 1 টেবিল স্পুন দিব। তো আলমন্ড অয়েল লাইক হেলদি ইনগ্রেডিয়েন্টস, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই। আলমন্ড অয়েল এটা হচ্ছে যাদের চুলে অলরেডি ঝরে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এটা নতুন চুল গজাতে সহায়তা করে, এটা স্কাল্পকে নুরিশ করে। এখন আমি দিয়ে দিব ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েলটা আমি একদম 1/2 টেবিল স্পুন দিব, মানে এটার অর্ধেক। এটা অনেকটা থিক, তো সেজন্য আমি এটা 1/2 টেবিল স্পুন দিব। তো ক্যাস্টর অয়েল যেমন আমাদের চুলকে নরিশ করে, ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে, এটা খুবই, এটা এখানে একদমই স্কিপ করা যাবে না। তো এখন আমি দিয়ে দিব সিসাম অয়েল। সিসাম অয়েলটাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথে খুবই সহায়তা করে। তারপরে এটাও আমি একদম 1/2 টেবিল স্পুন দিয়েছি, এটাও কিছুটা থিক আছে সেজন্য। তারপর আমি এতে দিয়ে দিব কালো জিরা তেল। তো কালো জিরা তেলটা, এটাতে আসলে অনেক অনেক উপাদান আছে, যেমন প্রোটিন, তারপরে নিয়াসিন, ফোলাসিন, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ফসফরাস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সব কিছুই কিন্তু আমরা কিন্তু কালো জিরার গুণের আমরা সবাই জানি এটার গুণ। তো এটা আমি একদম 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখন আমি এই তেলটাকে ভালো করে মিক্সড করে নেব। এই তেলটা শুধু আমি এখন ইউজ করার জন্য বানিয়েছি, আপনারা বেশ কয়েকদিনের জন্য বানিয়ে রেখে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে, যেমন আমি এখন এটা বানিয়েছি, আমি এখন এটা মাইক্রোওয়েভে মাত্র 7-8 সেকেন্ড হালকা ওয়ার্ম করে নিব। ওয়ার্ম করে আমি আমার পুরো মাথায় আমি সিঁথি কেটে কেটে এটা গোড়ায় গোড়ায় তেলটা লাগিয়ে নেব। তো তেল লাগানোর একটা নিয়ম আছে, যেটা হচ্ছে প্রথমে পুরো সিঁথি কেটে কেটে পুরো চুলের গোড়ায় তেলটা লাগাতে হবে, তারপরে চুলের আগায় তেলটা লাগাতে হবে, তারপরে মাঝখানে চুলে লাগাবেন। তো এখন আপনারা যদি বেশ কয়েকদিনের জন্য তেলটা সংরক্ষণ করে রাখতে চান, যেমন 1 থেকে 1.5 মাস আপনারা রাখতে পারেন, যেমন তাহলে তখন চুলায় এই তেলটা সব তেলগুলো পরিমাণে
আপনি যত দিনের জন্য করতে চান সেই পরিমাণে তেলগুলা নিয়ে নেবেন। তারপরে একটা পাতিলে নিয়ে চুলায় গরম দিবেন। আর যদি একটু ভালো বেনিফিটস চান তাহলে আমাদের প্যাকেট করা যে আমলকি পাওয়া যায়, শুকনো আমলকি বা আপনার ফ্রেশ আমলকিও দিতে পারেন। তখন ওই তেলের সাথে মিক্সড করে হালকা জাল করে পরে ঠান্ডা করে একটা জারে করে আপনার বেশ কয়েকদিন এটা লাগাতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।